রান্না পুজো স্পেশাল নিরামিষ কচু শাক রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে। আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, কচু শাক একটি জনপ্রিয় শাক, কম বেশি আমরা অনেকেই কিন্তু ভীষণ পছন্দ করি। আর এই যে এই দেশে মানে যারা এই দেশীয়, তাদের রান্না পুজো উপলক্ষে কালো কচুর কিন্তু বিশাল সমাদর। বাজারে এক এক আটি কচু শাক 50 টাকা, 60 টাকা, 80 টাকা। তা আমিও বাজার থেকে এই কালো কচু শাক কিনে এনেছি বন্ধুরা। আমার শাক খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ শাক প্রেমী আমি বলতে পারেন। আর কচু শাক তো ভীষণ প্রিয়, কালো কচু শাক বলুন আর সবুজ কচু শাক বলুন। তাই শাকটা আজকে এমনভাবে রান্না করব যে যারা শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খাবেন। তা প্রথমে শাকটা রান্না করার জন্য শাকটা ছোলার জন্য হাতে এইভাবে একটু তেল মেখে নেব, কারণ এখন তো বর্ষাকালের শাক, চারিদিকে জল, আর এগুলোও জল থেকে কাটা বন্ধুরা। কারণ যারা বাজারে বিক্রি করে তারা জল থেকে কেটে এনেই কিন্তু বিক্রি করে। আর যেহেতু এবছর পুরো ভাদ্র মাসটা ভরেই বৃষ্টি হলো, তার জন্য শুকনো হয়তো কোথাও নেই। তাই হাত চুলকানোর ভয়ে একটু যদি হাতে সর্ষের তেল মেখে নেন তাহলে কিন্তু খারাপ হয় না। আর একটা কাপড় নিয়ে বসতে হবে। প্রথমে কচুর ডাঁটাগুলোকে এইভাবে ছুলে ভেতরে নোংরা থাকে এইভাবে কিন্তু কাপড় দিয়ে অবশ্যই মুছে নেবেন। আর যদি কেউ চান যে একটা একটা করে ভাসন্ত জলে ধুয়ে নেব, সেটা তো সব থেকে ভালো। কিন্তু আমরা যেহেতু বাসা বাড়িতে থাকি, তাই ওইভাবে পুকুর বা নদী কিছুই কাছে নেই, সেই জন্য এইভাবেই, যাদের অপশনাল, এইভাবে কাপড় দিয়ে মুছে নোংরাগুলো পরিষ্কার করে নেবেন। তারপর তো ধুতেই হবে সুন্দর করে। তো এইভাবে একটা কেটে আপনাদের দেখিয়ে দিলাম। প্রথমে খোসাগুলো ছাড়িয়ে ভেতরটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়ে একে একে সব কচু শাকগুলো কেটে নেব। আর দেখুন কেমন হয়েছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে কাটা হয়ে গেছে, অনেকটা পরিমাণ হয়েছে, প্রায় 1.5 ঝুড়ি হবে। তা আমি একবারে তো হবে না, ছোট ঝুড়ি সেহেতু এই একবারে এটাকে ধুয়ে নেব। ধুয়ে প্রেশার কুকারে চাপিয়ে দেবো, একটা সিটি ফেলে নেব। নাহলে এটা যদি একটু সিদ্ধ করে জলটা ফেলে দিই তাহলে গলা চুলকা তো নাই, একই রকম, আর গ্যাসটাও কম পড়বে। তা বন্ধুরা, আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এইবার প্রথমে 1 ঝুড়ি কেটে আমি দিয়ে দিলাম, এটা একদম অল্প হয়ে যাবে। আবার বাকিটা কেটে ধুয়ে একইভাবে দিয়ে দেব। আর এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে কমে যাবে, বাকিটাও দেয়া যাবে। পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দেব। আর কচু শাক, নিরামিষ কচু শাক মাত্রই ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে দেব, তাহলে খুব সুন্দরভাবে কচু শাকের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আর কচু শাক প্রেসারে সিদ্ধ করতে গেলে আপনারা একটা সিটির বেশি ফেলার প্রয়োজন নেই, তাতেই সিদ্ধ হয়ে যাবে। আর বেশি সিদ্ধ হলে সেটা ভালো লাগবে না। তা আমি এইভাবে দিয়ে একটা সিটি ফেলে নিয়েছি, সিটি ফেলে আর জলটা ঝরিয়ে নিয়েছি। কচু শাক এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর কচু শাক রান্না করতে গেলে আপনারা সর্ষের তেল দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর এখানে বিউলির ডালের বড় বড় সাইজের 3টে বড়ি আমার কাছে অবশিষ্ট ছিল। বড়ি চাইলে আর একটু বেশি পরিমাণে দিতে পারেন, কারণ নিরামিষ কচু শাকে নারকেল, বড়ি, বাদাম, ছোলা এগুলি না দিলে ঠিক মজে না। তাই অল্প বড়ি দিয়েছি, কিন্তু অসুবিধা নেই। এখানে নারকেল কোড়া আছে 1 বাটি, বেশি পরিমাণেই দিয়েছি। কাঁচা লঙ্কা একটু বেশি লাগবে, শাক মাত্রই কাঁচা লঙ্কা বেশি লাগে। আর বড়িটা ভাজা হয়ে গেছে, ওটা ভেঙে দেব। আর যেহেতু হিং দেওয়া মশলা বড়ি, খুব একটা অসুবিধা হবে না, একটু বেশি হলে আর একটু ভালো হতো। তা নারকেলটা এইভাবে নেড়ে দিলাম, খুব বেশি ভাজবো না, নারকেলটা বেশি পোড়া পোড়া করবো না বন্ধুরা। এইবার কচু শাকটা দেখুন, 2 প্রেশার কুকার কচু শাক কতটুকু হয়ে গেল। একদম জলটা ঝরিয়ে নিয়েছি, আর একটুও জল নেই। আর এটা হতে বেশি টাইম লাগবে না। তা এইভাবে ঝুড়িতে আপনারা ছেঁকে নেবেন, জলটা রেখে দিলেই কিন্তু জলটা ঝরে যাবে। আর নারকেলটা দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে, লাল লাল হয়ে পুড়েও যায়নি, আবার কাঁচাও হয়নি।
আর কচু শাক রান্না করতে গেলে নারকেল কোড়া, বড়ি, ছোলা, বাদাম এটা মাস্ট দেবেন, দেখবেন ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, নুন যেহেতু আগে দেওয়া ছিল তাই নুনটা আর দেব না, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা যারা খান না, যাদের সুগার আছে তারা চিনিটা স্কিপ করে যেতে পারেন। আর কচু শাক রান্না করার সময় গ্যাসের ফ্লেম হাইতে থাকবে, কারণ জল ঝরে গেছে আর এটা মানে গ্যাস কমিয়ে রান্নার কোনো মানে নেই। এটা 5 মিনিটেই হয়ে যাবে, 5 থেকে 7 মিনিটে। তাই এইভাবে নাড়াচাড়া করে দেবো যাতে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তাই এইভাবে সুন্দর করে রান্না করে নেব। এটা অলমোস্ট হয়েই গেছে বন্ধুরা। আপনারা যারা যারা কচু শাক খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মানে এর সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হবে না। মানে আমার তো হয়নি, আমি ভালোভাবে শাক রান্না করলে আমার সেটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর বড়িগুলো একটু ভেঙে দিচ্ছি, বড়িগুলো এতটুকু হাত চুলকায়নি বন্ধুরা, এতটুকু গলা ধরেনি, মানে গলা চুলকায়নি। খুব ভালো কচু শাকটা, কালো কচু শাক সত্যি ভীষণ উপকারী। এখানে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, ফ্রাই মশলা। আর ভাজা মশলার মধ্যে কী কী আছে আমরা তো সবাই জানি। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, গাওয়া ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। নামিয়ে সার্ভ করলে কিন্তু কচু শাক রেডি। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, প্রীতি এবং বড়দের আমার প্রণাম। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এইবার এর উপরতে কিছুটা পুরানো মানে কাঁচা নারকেল দিয়ে দেব। খুব ভালো লাগে যখন মুখে পড়বে, অসাধারণ টেস্ট লাগে। আর একটা জিনিস, ভাত ছাড়াও আর একটা জিনিস দিয়ে খেতে ভালো লাগে এই কচু শাক, রুটি দিয়ে। হ্যাঁ বন্ধুরা, রুটি দিয়ে অসাধারণ লাগে খেতে।